ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লম্বা চুলের রহস্যটা কি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে খুবই ভালো একটা হেয়ার গ্রোথ অয়েলের ব্যাপারে বলবো, যে অয়েলটা ইউজ করে তোমরাও কিন্তু ঠিক আমারই মতো চুলকে লম্বা করতে পারবে। শুধু লম্বা না, এর সাথে সাথে চুলকে কিন্তু অনেকটা মোটা, ঘন এবং হেলদিও রাখতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। তোমরা আমাকে এত কমেন্ট করো যে দিদি ভাই তোমার মতো লম্বা চুলটা কি করে পাবো, প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো। যদিও আমি এটা নিয়ে অনেক ভিডিও লোড করেছি, কিন্তু তোমাদের একটা কোশ্চেন থাকে যে দিদি অয়েলের মাধ্যমে কিভাবে এটা করব। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা খুবই ভালো হেয়ার অয়েলের ব্যাপারে বলবো, যে হেয়ার অয়েলটা ইউজ করে তোমরাও ঠিক আমারই মতো এতটা লম্বা চুল পেতে পারো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে কিভাবে তেল বানাতে হয়, এবং সেটার গুণাগুণ এত ভালো। তোমরা অনেকে সেই ভিডিওতে কমেন্ট করেছো দিদি ভাই আমাদের কাছে সময় নেই বাড়িতে বানিয়ে সে তেলটা হেয়ারে অ্যাপ্লাই করার মতো, তো তুমি আমাদেরকে এমন একটা অয়েল সাজেস্ট করো যেটা আমরা কিনে নিয়ে ইউজ করব এবং খুবই ভালো রেজাল্ট পাবো। তো যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি নেচার শিওরের এই হেয়ার গ্রোথ অয়েলটা। এই হেয়ার গ্রোথ অয়েলটা এত ভালো, তোমাদেরকে কি বলবো, এই অয়েলটা কি কি প্রোডাক্ট দিয়ে বা কি কি জিনিস দিয়ে বানানো হয়েছে সেটা জানলে তো তোমরা বুঝে যাবে এই অয়েলটা কতটা ভালো। আর নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% পিওর এবং ন্যাচারাল থাকে, এতে কোনো রকম কোনো হার্শ কেমিক্যাল ইউজ করা হয় না। আর এর সাথে সাথে বলে দিই, তোমরা কিন্তু আমার মতো এই ভুলটা করবে না। আমি এতদিন প্লাস্টিকের চিরুনি ইউজ করছিলাম, আর তারপরে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই কাঠের চিরুনিটা, যেটা তোমরা সবচেয়ে হল ভিডিওতে পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে দিয়ে দেবো। আর সত্যি বলছি, প্লাস্টিকের চিরুনি ইউজ করার ফলে যে হেয়ার গ্রোথটা চুলটা যেটা পড়ছিল, হেয়ার ফল যতটা হচ্ছিল, কাঠের চিরুনি ইউজ করে কিন্তু তার অর্ধেকের অর্ধেক হচ্ছে। তো তার জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু কাঠের চিরুনি ইউজ করো। আর কাঠের চিরুনি এটা মাথায় রাখবে 100% পিওর নিম কাঠের হয়। তোমরা এটা অফলাইন অনলাইন দুটোতেই পেয়ে যাবে। অনলাইনে যে সমস্ত ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে সেগুলোর থেকে নিলে কিন্তু দামটা একটু বেশি নেবে, কিন্তু 100% পিওর পাবে। এই হেয়ার গ্রোথ অয়েলটার মধ্যে আছে ভিংরাজ, ক্যাস্টর অয়েল, তিলের তেল, কেশরাজ, তারপরে সিসমি অয়েল, এরকম বিভিন্ন রকমের জড়িবুটি দিয়ে এই অয়েলটা বানানো হয়েছে। আর এতে কিন্তু কোনো রকম কোনো হার্শ কেমিক্যাল নেই। এটা তোমরা ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। সবার প্রথমে এটাকে আমি পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, এবং তারপরে মিডিল হেয়ারে এবং চুলে এন্ড অফ পাতে। এছাড়াও এতে আছে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যা আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা জানো যারা আমার নিয়মিত হেয়ার কেয়ার ভিডিওগুলো দেখে। তোমরা যদি নেচার শিওরের এই হেয়ার অয়েলটা ব্যবহার করো, এটা কিন্তু তোমাদের চুলকে লম্বা করতে সাহায্য করবে। এছাড়াও তোমাদের স্ক্যাল্পের চুলকে রিগ্রোথ করতে সাহায্য করবে। তোমাদের যে সমস্ত পার্টে চুল নেই সে সমস্ত জায়গায় নতুন করে চুল গজাতে সাহায্য করবে। এছাড়াও তোমাদের এক্সেস হেয়ার ফল হলে সেটা ঠিক করবে, তোমাদের মাথায় উকুনের প্রবলেম থাকলে সেটা ঠিক করবে, তোমাদের যদি স্প্লিট এন্ডের প্রবলেম থাকে সেটা ঠিক করবে। এছাড়াও তোমরা এই অয়েলটা অ্যাপ্লাই করে কিন্তু রোদ্রেও যেতে পারবে। আর এই অয়েলটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যেদিন তোমরা শ্যাম্পু করবে ঠিক তার আগের দিন রাত্রেবেলা। ভালো করে প্রপারলি চুলে অ্যাপ্লাই করবে, হেয়ার মাসাজ করবে। মাসাজ করে নেওয়ার পর 10 মিনিটের মতো রেস্টে রাখবে মাথাটাকে। 10 মিনিট পর রেস্ট নেওয়ার পর চুলকে ডিট্যাঙ্গেল করবে, তারপরে চুলে বেনুনি করবে প্রপারলি, এবং বেনুনি করে নেওয়ার পর ঘুমিয়ে যাবে। পরের দিন তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে দিদি ভাই হেয়ার অয়েল কতদিন রাখতে হবে। হেয়ার অয়েল রাখার ওরকমভাবে কোনো নিয়ম থাকে না। যে সমস্ত হেয়ার অয়েলগুলো হোমমেড থাকে তাদেরকে কি করতে হয়, আগের দিনই অ্যাপ্লাই করে রাখতে হয় এবং পরের দিন শ্যাম্পু করতে হয়। আর তোমাদের মধ্যে অনেককে দেখেছি বা অনেকে কমেন্ট করো যে দিদি ভাই আমার তেল শ্যুট করে না, বা চুলের এন্ড অফ পার্টেও কি হেয়ার অয়েল অ্যাপ্লাই করা দরকার। তো সেই সমস্ত বোনদেরকে বলবো যে হ্যাঁ, চুলে এন্ড অফ পার্টেও হেয়ার অয়েল অ্যাপ্লাই করা দরকার। আমরা যখন চুলে এন্ড অফ পার্টে হেয়ার অয়েল অ্যাপ্লাই করবো না তখন কিন্তু আমাদের স্প্লিট এন্ডেরও প্রবলেম হবে। তো যার জন্য যখনই তোমরা হেয়ারে অয়েল অ্যাপ্লাই করো না কেন, পুরো স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট পর্যন্ত সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে। আর এই তেলটা তোমাদের যে সমস্ত জায়গায় তোমাদের মনে হচ্ছে যে সিটিটা বেশ চওড়া হয়ে গেছে, তোমরা কিন্তু সেই সমস্ত পার্টগুলোতেও সুন্দর করে এই অয়েলটা অ্যাপ্লাই করতে পারো। এই অয়েলটা তোমরা একটু হালকা যদি গরম করে নাও তাহলে তো এক কথায় বলতে গেলে সোনে পে সুহাগা। তারপরে দেখো সুন্দর করে আমি পুরো চুলে এখানে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে মাসাজটা বলবো সেটা হচ্ছে তোমাদের সমস্ত চুলকে সামনের দিকে উল্টিয়ে নিতে হবে এবং পিছন থেকে
আস্তে আস্তে করে এইভাবে মাসাজ করতে করতে সামনের দিকে আসতে হবে। এইভাবে করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা খুবই ফাস্ট হয়। এর সাহায্যে আমাদের চুলও কিন্তু অনেকটা হেলদি থাকে এবং ভালো থাকে। সাথে বলে দিই, এই হেয়ার মাসাজটা যেটা আছে সেটা কিন্তু প্রায় তোমাদেরকে 5 মিনিটের মতো করতে হবে। আর তোমরা যদি হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সময় প্রপারলি কোন কোন স্টেপে বা কোন কোন পার্টে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে এবং কি মাসাজ করলে আমাদের চুলটা অনেক ভালো থাকবে সেটা জানতে চাও, এবং এর সাথে সাথে তোমাদেরকে কিভাবে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার সময় যে হেয়ার ফলটা হয়ে থাকে সেটা হবে না, তো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সুন্দর করে পুরো চুলেও অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি, স্ক্যাল্পেও সুন্দর করে মাসাজ করে নিয়েছি। এবার আমি করব একটা খোপা, এবং খোপা করে নেওয়ার পর এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো খোপাটাকে রাখবো। কারণ দেখো, হেয়ারে অনেক হস্তাহস্তি করলাম, হেয়ারে আমরা বিভিন্নভাবে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করলাম এবং তারপরে মাসাজ করলাম। তো এখন বর্তমানে আমাদেরকে হেয়ারে এইভাবে রেস্ট দেওয়া দরকার। আর রেস্টের টাইমটা হচ্ছে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রেস্ট দেওয়ার পর তারপরে তোমরা চুলকে ডিট্যাঙ্গেল করবে, এবং রাত্রে তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে রাত্রে অবশ্যই চুল বেঁধে ঘুমাবে। তো সেমভাবে চুল বেঁধে নিয়ে ঘুমিয়ে যাবে। তোমরা এবার বলতে পারো যে কেন আমি সেই সময়ে যদি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার পরে চুলকে ডিট্যাঙ্গেল করে বেনি করে নিই তাহলে কি কোনো প্রবলেম হবে? দেখো, প্রবলেম হবে বলতে কি, চুলের সাথে আমরা অনেক অত্যাচার করেছি, আর এখন যদি আমরা চুল ডিট্যাঙ্গেল করি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হেয়ার ফল হবে। আর চুলকে যখন কিছুটা রেস্ট দিয়ে তারপরে যখন ডিট্যাঙ্গেল করব তখন কিন্তু বেশি হেয়ার ফলটা হবে না। তোমরা যে কমেন্টটা করো না, দিদি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো তোমরা অবশ্যই এই ট্রিকটা ফলো করবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই, শ্যাম্পুর সাথে কয়েকটা জিনিস মিক্সড করে হেয়ার ওয়াশ করবে। সে ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে বেনুনিটা পুরো চুলে করে নিচ্ছি, এবং এটাকে আমি এইভাবে সারা রাত রাখবো। পরের দিন সকালে শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে নিয়ে হেয়ার ওয়াশ করব। আর এর সাথে সাথে বলে দিই, তোমরা যখন পুরো চুলে বেনুনি করবে তখন কিন্তু চুলে এন্ড অফ পার্টটা অবশ্যই মুড়িয়ে নেবে। এন্ড অফ পার্টটা মুড়িয়ে নিলে কি হয়, আমাদের যে স্প্লিট এন্ডের প্রবলেমগুলো থাকে সেটা কিন্তু হবে না। একটু স্প্লিট এন্ড অফ পার্টটা মুড়িয়ে নিলে চুলটা একটু এবড়ো খেবড়ো লাগে ঠিকই, কিন্তু আমাদের চুল কিন্তু একদম সেফ থাকে। তো যার জন্য বলবো তোমরা অবশ্যই চুলে এন্ড অফ পার্টটাকে মুড়িয়ে নেবে। আর আমার মতো তোমরা কিন্তু এরকম মিষ্টির গার্ডারগুলো ইউজ করবে না, যে সমস্ত গার্ডারগুলো মোটা হয়, প্লাস্টিকের হয়, সেগুলো ইউজ করবে। আমি ছিলাম এখানে নয়া বাজারে, আর আমি মোটা গার্ডার নিয়ে যেতে ভুলে গেছি, যার জন্য আমি এটাই ইউজ করছি। তো দেখো, সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে তোমাদের কি প্রবলেম রিলেটেড তোমরা ভিডিও চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রবলেম রিলেটেড সপ্তাহে 2টো করে ভিডিও আনার চেষ্টা করি। তো আজকের মতো এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।